ওয়েলকাম ব্যাক টু মাই ইজি লাইফ ইন বিজি ওয়ার্ল্ড অ্যান্ড অলসো দেবকৃতি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আর বাবাই এখানে কল খুলে রেখে দিয়েছে, রান্না করছে। আমার রান্নার ভার আজকে নেই, না আমি করবো একটু পরে। ও জাস্ট আমি একটু বিজি ছিলাম তাই মাছ ফাছগুলো একটু ধুয়ে নিচ্ছে, আঁশ ছাড়া মাছ জাস্ট ধুয়ে রাখছে। ভাববে তোমরা মেয়েটাকে দিয়ে কত খাটাই। লিপস্টিকের কালারটা তোমাদের কেমন লাগছে? এটা আমি বানিয়েছি ওপরে। এটা হচ্ছে ওপরে। এরকম করছিস কেন? একটু ক্রেডিট নিচ্ছি কেন? তো ওপরে ডার্ক লিপস্টিক দিয়েছি আর নিউড শেডের কালারগুলো হয় না, একদম মনে হয় ঠোঁটটায় পুরো মনে হচ্ছে কিরকম হয়ে গেছে, সাদা সাদা, মানে ওই একদম ফ্যাকাশে চকলেট লিপস্টিক। না না, ওগুলো লাগানো যায় না। তো ওইটা কি করে লাগানো হবে আমি বলছি। এরকম ডার্ক কালারের লিপস্টিক লাগিয়ে ভেতরে ওই হোয়াইটিশ চকলেটিশ মানে কালারটা দিলে ভীষণ সুন্দর একটা কালার আসে। তো এখন এটা আমার কারেন্ট ফেভারিট। বাবাই আজকে মোমো বানাবে, তার জন্য এখানে এই জিনিসটা মোমোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা একদম খুব ভালো চপ হয়। আর কি বলে, মোমো ওখানে চিকেন কিমা নিয়ে আছে, এখানে আন রাখো গ্যাসের উপরে। চিকেন কিমাতে ওই হাফ পেঁয়াজ দিয়েছে, আমি বললাম আরও পেঁয়াজ দিয়ে, একটু পেঁয়াজের কোয়ান্টিটি তো বেশি থাকে। মানে একটা পেঁয়াজ, হিউজ পেঁয়াজ থাকে বাবাই। মাংসই বরঞ্চ রাস্তায় থাকে না, দেখিস না? আরে আমি তো বাড়িতে বাজি তাই মাংস বেশি না, মাংস বেশি বাট পেঁয়াজের কোয়ান্টিটি অনেক থাকে। না না, পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ একটু বেশি দিচ্ছি তো ওই জন্য তোমার। হ্যাঁ, ওই জন্য আরো একটু দিতে হবে। আমি দেখে আমি তো জানি না, ভাবছি কি জানি কটা দিয়েছি। সত্যি পেঁয়াজ পুরো গলে যাবে, এত বেশি ফাইন চপড হয় না। তো চলো মোমোর রেসিপি আনছি নিয়ে, ওর পেঁয়াজটা চপ করে আনুক, তারপর কি দিয়েছো? পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। আচ্ছা, আমার তো মনে হচ্ছে পেঁয়াজ আর একটু যাবে। আরে ভেতরে আরো আছে। আচ্ছা ঠিক আছে, যদি লাগে আবার দেবো। মেখে নাও তারপরে দেখছি। আচ্ছা, এতে এবারে অ্যাড করে দিচ্ছে সয়া সস। সয়া সস, বেশি না, ব্যাস 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 ব্যাস। আর কি? গোলমরিচ গুঁড়ো। এবার এটা ম্যারিনেট করবে তাই তো? কি তেলটা, নুন আর কিছু দেওয়ার আছে? নুন এখনো জল ছাড়বে। হ্যাঁ, যখন বানাবো তখন দেবো। ঠিক আছে, তাহলে এটা মেখে ফ্রিজে রেখে দেবে তাই? আচ্ছা, আর ওতে দিচ্ছে একটু গরম সাদা তেল। এটাকে এবার ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবে। মোমো সসের জন্য টমেটো, রসুন আর শুকনো লঙ্কা আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখন এটা পেস্ট করব। তেলটা গরম হয়ে গেলে এই পেস্টটা দিয়ে দেবো। এতে এবার নুন, চিনি, একটু টমেটো সস, ফার্স্ট টাইম জানি না কি হবে। ওইভাবে না, ওইটা করিস না, সাইড দিয়ে কর। আরে এটা টাফ আছে, আরে এক জায়গায় চেপ, না চিপলে তো আটকাবে না। ছি 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 ছি। ভালোই হয়েছে।
করেছি, খারাপ হয়নি, সোজা করে রাখ। হ্যাঁ ভালোই করছি, খারাপ হয়নি। সব থেকে ইজি প্রসেসটা দেখাচ্ছি, সবাই জানে, ওটাই সব থেকে ইজি। সবাই আমরা পাকা খেলোয়াড় তো। সেই খাবার এখন কিছুই নেই। ইউটিউব জিন্দাবাদ। ওইদিকে একটা সাইডটা বেশ ভালো লাগছে। আর মোমো এখানে রেডি হয়ে গেছে। কড়াইতে অল্প জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এই স্টিমারটা বসিয়েছি। তো বেশ 10 মিনিট মতন রেখে তুলে নিচ্ছিলাম। আর যখন ভিডিওটা ছিল তখন আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল, আর এখন বুঝতে পারছো ঠিক হয়ে গেছে, 1% আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদেরকে ভিডিও লাস্টে বলেছি যে আমাদের কুকুরটার কি হয়েছিল, বাট হ্যাঁ সে আর নেই, মারা গেছে। আজকে খবর এসছে মারা গেছে, কিন্তু কি হয়েছিল না হয়েছিল আমি সেটা লাস্টে বলেছি ইন ডিটেল। তবে হ্যাঁ, অনেক চেষ্টা করার পরেও কিছু করার নেই। যাই হোক, তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, লাইফ তো এইভাবে চলতে থাকবে। তো যাই হোক, ওর মা কিন্তু খুব ভালো আছে, এখন খবর এসছে মা যথেষ্ট ভালো আছে, কিছুদিনের মধ্যে হয়তো ছেড়ে দিয়ে যাবে। আর এই হচ্ছে ব্যাপার। মোমো রেসিপি চেয়েছিলে, দিয়ে দিলাম, বানাও। ওয়েদার ভীষণ সুন্দর হয়ে গেছে, এখন কলকাতায় বৃষ্টি পড়ছে, একদম ঠান্ডা ঠান্ডা, মানে দারুণ দুর্দান্ত ওয়েদার হয়েছে। গরম গরম এরকম মোমো বানাও আর ঝাল ঝাল সসটা বানাও, বানিয়ে মোমো খাও সাথে কোনো মুভি দেখতে দেখতে। ফার্স্ট ব্যাচের মোমো হয়ে গেছে, এবারে এটা কেটে আগে খাই, দেখি কেমন হয়েছে, মানে বাবাই আগে টেস্ট করুক। দেখতে ভালোই হয়েছে, খারাপ গন্ধ হেভি এসছে। না, হাত দিয়ে তুলছি গরমটা। মাখন দিয়ে একটু মাখন ব্রাশ করেছি, গার্লিক বাটারটা এটা কোনো বোঝা যাচ্ছে না, না দিলেও একই লাগবে। না দিলেও একই লাগবে, দিলে ভালো লাগছে। অন্যটা খেয়ে দেখো। এটাই খাই, এটাই খুলে গেছে। শুধু সস দিয়ে বেশি ভালো লাগে। আমার বাটার দিচ্ছি না, ভেজ মোমোতে বাটার দিলে ভালো। রেডি হয়ে গেছে মোমো, আমাদের রেডি হয়ে গেছে। চাটনিটা হেভি হয়েছে। আগে মা বানিয়েছে, মেয়ে তাই আগে আমাকে দেখে মনে হচ্ছে আমি বানিয়েছি। রিভিউ তো দিয়েছি আগে। এতদিন ওই এক্সপ্রেশন দেয়, আমি দিচ্ছি। সত্যি কথা বলতে জেনুইন এক্সপ্রেশন, কোনো ফলস না, কোনোদিনই ফলস হয় না, আমরা অনেস্ট। অসাধারণ হয়েছে, চাটনিটা থেকে শুরু করে অসাধারণ হয়েছে। চাটনিটা তখন গরম ছিল, একটু টমেটোর ফ্লেভার আসছিল, আমি ভাবছি এখন ঠান্ডা হয়েছে জিনিসটা আরো মজেছে, অসাধারণ লাগছে দুটো কম্বিনেশন। হাতে ব্যথা করছে। যাই হোক, যেটা বলার জন্য আমি ভিডিওটা খুললাম সেটা হচ্ছে তোমাদেরকে বলি, মানে জানানো উচিত, ভেবেছিলাম বলবো না, কিন্তু ভাবলাম আর প্রথম দিন থেকেই আমি জানিয়ে রেখেছি, যখন তোমাদের দেখাই যে হ্যাঁ আমি যে কুকুরদের খেতে দিচ্ছি, ওরা কতটা বাচ্চা হলো, কিভাবে কি হলো, কটা আছে না আছে। তো এটাই জানাচ্ছি, প্রথম হচ্ছে যে ওর মায়ের তো ক্যান্সার হয়েছিল, যেটা প্রথমেই বলেছিলাম, তো সেটা ওকে ধরে নিয়ে গেছে
ওর অপারেশন হয়ে গেছে, ও এখন ভালো আছে। প্রায় 4 দিন হয়ে গেল ওর অপারেশন হয়ে গেছে। বাকি ওর যে বাচ্চাটা একটাই ছিল, তো ওর মাকে ধরে নিয়ে যাওয়ার পর ওর যে এত মন খারাপ হয়েছিল, মানে ও এত কাঁদছিল, আমি ছিলাম না যখন ওকে নিয়ে গেছে। আর রাহুলও সামনে ছিল না, কারণ কি ওর মধ্যে একটা ব্যাড ইমপ্রেশন চলে আসবে না যে রাহুল রয়েছে তা সত্ত্বেও ওর মাকে ওইভাবে ধরে নিয়ে যাচ্ছে। তো ও ওপরে ছিল, পরে যখন নেমেছে আমাকে বলছে ওকে ধরে নিয়ে গেছে, আর ও এত কাঁদছে বাচ্চাটা। তো যাই হোক, ওকে আদর ফাদর করে তাও আর কি মা চলে গেছে, একটা প্রোটেকশন ছিল না, যেটা আর ওর প্রোটেকশনটা ভাবছে না নেই। তারপরে 2 দিন হলো একটু কেঁদেছে, 3 দিনের মানে সামনে যাচ্ছি না, এরম করে হাতটা দিয়ে এরম বলছে আমাকে ধরো বা কিছু, আর কাঁদছে। তো যাই হোক 2 দিন 3 দিন ঠিক ছিল। তারপর হঠাৎ করে রাহুল যখন দার্জিলিং গেল, তখন সকালবেলা আমি ওকে বিস্কুট দিচ্ছি, তখন দেখছি একটু একটু কাঁপছে। আমি বিস্কুটটা দেওয়ার সময় তখনই আমি দেখেছি যে ওকে পিঠে কেউ কামড়েছে, আর সেই জন্য ওকে দেখলাম কাঁপছে একটু, বুঝতে পারিনি, ঠিক আছে হয়তো খিদের জন্য হতে পারে। তো বিস্কুট দিয়ে তো আমি চলে এসেছি। তারপরে আস্তে আস্তে ওর মধ্যে একটা মানে কাঁপুনি, মানে এত জোর কাঁপছে, মানে কি বলবো, কেঁপে কেঁপে জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। তো হঠাৎ তারপরে ততদিনে রাহুল চলে এসছে। তারপরে খবর দেওয়া হলো যে যাকে ওর মা নিয়ে গেছে তার সেই লোকটাকেই খবর দেওয়া হলো। সেই ভদ্রলোক এসে বললো যে ওর ডিস্টেম্পার হয়েছে। কিছুই জানতাম না, জানলাম ডিস্টেম্পার কি জিনিস না, ওই সর্দি লাগলে হয়, এটা একটা ব্যাকটেরিয়া, মানে ওরা কাঁপে, হ্যাঁ ভাইরাস টাইপের। আর ওরা না কাঁপতেই থাকে, কন্টিনিউ কাঁপছে, মানে মাথার এখানটা রাহুল হাত দিচ্ছে, মানে যারা জানো তারা জানো, আর যারা জানো না তাদের জন্য বলছে, এখানটা হাত দিচ্ছে, মানে থরথর করে কাঁপছে, ফুল বডি কাঁপছে। আর তারপরে ওর কষ্টও হচ্ছে। এবারে কি হয়েছে, ডিস্টেম্পার হলে কেউ নিয়ে যায় না কোনো, কেন কি এটা ছোঁয়াচে, সেই জন্য কোনো মানে যে ইয়েগুলো রয়েছে, সংস্থাগুলো রয়েছে, তারা বলছে ডিস্টেম্পার আমরা নিয়ে যাব না, বাকি কুকুরের রিস্ক, কি করা যাবে। তারপরে হঠাৎ রাত্রেবেলা বৃষ্টি নামলো সেদিনকে, রাহুল কোলে করেই 4 তলায় নিয়ে আসলো, এসে ওকে খেতে দিলাম, খেয়েছে। ওর খেতেও 1 ঘন্টা লাগাচ্ছে, মানে খাওয়ার ক্ষমতাও নেই, এত স্লো হয়ে গেছে ওর খাওয়া, যেখানে দিলেই তো দেখেছো ফাটাফাট শেষ হয়ে যায়। তো যাই হোক, তারপর কি করা যাবে, সেই রাতটুকু তো আমরা 4 তলাতেই ছিল, বারবার দরজা খুলে দেখছি, মাঝে মাঝে কাঁপছে, আওয়াজ আসছে, আর মাঝে মাঝে আবার চুপচাপ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে দেখছি না ঠিকই আছে। পরের দিন যে মঙ্গলবার দিন হলে পরে কি হয় না, ওরা ফ্রিতেই নিয়ে চলে যায় কুকুরদের। আর যেহেতু এটা সেদিনকে কি বার ছিল বাবাই, শুক্রবার হয়েছিল, তো ওরা বললো যে ওরা তো আসে না, পাঠাতে হবে, তো গাড়ি ভাড়াটা লাগে খালি, ওরা নিয়ে যায়। তো বা রাহুল সোনারপুরে সেইটা, তো রাহুল ওই গাড়ি ভাড়াটা দিয়ে দিয়েছিল, ওরা এসে নিয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এই ডিস্টেম্পারে কিন্তু 1% চান্স থাকে বাঁচার, আমরা জানতে পারলাম তখন। আমাদের গুরুদেবের বিভূতি ওকে একটু লাগিয়ে দেওয়া হলো, আমাদের গুরুদেবের বিভূতি লাগিয়ে বেরোলে পরে আবার ঘরে ফেরত আসে, এটাই আর কি আর কি মানে বলা হয়। তো ওকে বিভূতি একটু মাথায় লাগিয়ে দিল রাহুল, খাইয়ে দিল, তারপরে ওকে নিয়ে গেল। আর হ্যাঁ, এখন ভালো আছে, স্যালাইন ওকে দিয়ে দিয়েছে, প্রচুর স্যালাইন লাগে যেটা জানতে পারলাম। তো ইনস্ট্যান্ট স্যালাইন তো সেই রাতে ছিল না, তো ওখানে খবরও দিয়েছে যে হ্যাঁ ওর ডিস্টেম্পারি হয়েছে, আর স্যালাইনও লাগিয়ে দেওয়া হয়েছে। দেখা যাক, এখনও অবধি ভালো আছে। ডিস্টেম্পারে খুব চান্স কম থাকে, কিন্তু ও ভালো আছে, বেঁচে ফিরে চলে আসবে। তো এই হচ্ছে ঘটনা। তো এখন চলো রান্নার দিকে যাই। মাসির মানে রাহুলের মাসির ছেলে আসছে, হঠাৎ করে দাদা বললো যে আসছি, তো ঠিক আছে, ভাতটা তো বসিয়ে দিয়েছি একটু বেশি করে, মাছ হয়ে যাবে। আর বাবাইয়ের হাতে লাউয়ের ঝোল এই দেবো, হয়ে যাবে। এই আর মাছ নিয়ে এসছে, হয়ে যাবে সব দিকে। আর ও হ্যাঁ, বাবাই আবার বানিয়েছে লাউয়ের ঝোল বানিয়েছে। এবার দেখো লাউয়ের খোসা ভাজাও বানিয়ে, যেটা কার দাঁতের কোনায় আমি দেবো। যাই হোক,
আচ্ছা কুকুরটাকে আমি বলেছি পরে সোনারপুর নিয়ে গেছিলো, না সোনারপুর না, আষাঢ়িতে নেমে যাওয়া হয়েছিল মুকুন্দপুরের, যেটাতে 2000 টাকা দিয়ে ওকে অ্যাডমিশন করানো হয়েছিল আর গাড়ি ভাড়াও দিতে হয়েছিল 800 টাকা নিয়ে যাওয়ার জন্য ওকে। যেহেতু ওর ডিস্টেম্পার হয়েছিল সেই জন্য ছায়া বা সোনারপুরে যেটা রয়েছে ওরা নেয়নি ওকে অ্যাডমিশন। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, ওদিকে সবাই খেতে বসে গেছে, আমি জাস্ট সব বেড়ে নিয়ে যাচ্ছি। নোটে গাছ না মুড়োয়নি, গল্প আমার আছে এখনও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থেকো। আর যদি কিছু ভালো লেগে থাকে, মানে ঝোলের কালারটাও যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আমার ব্লগের অপেক্ষায় থেকো আর আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। গলা মোটামুটি ঠিক হয়ে গেছে বুঝতে পারছো, আর এরকম ভাঙা গলায় বাজে বাজে ভয়েস আর আসবে না, ভালো ভয়েস দেবো তোমাদেরকে। আজকে একটু কনসিডার করে দিও। আরে দাঁড়াও দাঁড়াও, ভিডিও বন্ধ করো না। এই দেখো লাউয়ের ঝোল না দেখে কোথায় যাচ্ছ তোমরা? টাটা, এবার বন্ধ করে দিতে পারো।